ছত্তিশগড়ের রায়পুরে অনুষ্ঠিত হল কংগ্রেসের 85তম মহা অধিবেশন। 2 দিনব্যাপী মহা অধিবেশনের প্রথম দিন ছিল শনিবার। মহা অধিবেশন অনুষ্ঠিত হয় শহীদ বীর নারায়ণ সিং নগরে। প্রদেশ কংগ্রেস সূত্রের খবর, কংগ্রেসের 85তম মহা অধিবেশনে ত্রিপুরা থেকে 13 জন আমন্ত্রিত ছিলেন। তাদের মধ্যে 3 জন এআইসিসির সদস্য এবং 10 জন পিসিসির সদস্য। তাছাড়া 7 জন ছিলেন বিশেষ আমন্ত্রিত। তবে রায়পুরে অনুষ্ঠিত কংগ্রেসের মহা অধিবেশনে সবাই যায়নি। রহস্যজনক কারণে মহা অধিবেশনে অনুপস্থিত থাকেন কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন, সমীর রঞ্জন বর্মন, আশিস কুমার সাহা ও অশোক দেববর্মা। রায়পুরে প্রদেশ কংগ্রেস 4 হেভিওয়েট নেতার অনুপস্থিতি রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা শুরু হয়েছে। কারণ আগামী 2রা মার্চ রাজ্যের ভোট গণনা। তার আগে রায়পুরে কংগ্রেস নেতাদের অনুপস্থিতি ফের নতুন সমীকরণের ইঙ্গিত করছে বলেই মনে করছেন রাজনীতিকরা। তবে অধিবেশনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীর্য সিনহা, বর্ষিয়ান নেতা গোপাল রায়, প্রদেশ কংগ্রেসের সহসভাপতি অজয় কুমার, প্রবক্তা প্রশান্ত ভট্টাচার্য ও কংগ্রেস নেতা বিল্লাল মিয়া। কংগ্রেসের মহা অধিবেশনে প্রথম দিনে দলীয় সংবিধান সংশোধন করা হয়। সংশোধনী প্রস্তাব পাশ করিয়ে নেন এআইসিসির সাধারণ সম্পাদক মুকুল ওয়াসনিক। অধিবেশনের শুরুতেই সারা দেশে প্রয়াত কংগ্রেস নেতাদের স্মৃতির উদ্দেশ্যে নীরবতা পালন করা হয়। তাদের মধ্যে ছিলেন প্রদেশ কংগ্রেসের প্রয়াত বর্ষিয়ান নেতা শচীন নাথ। অধিবেশনে স্বাগত ভাষণ রাখেন সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক বেণুগোপাল। অধিবেশনে বক্তব্য রাখেন কংগ্রেস সভাপতি মল্লিকা অর্জুন খার্গে, সোনিয়া গান্ধী, ছত্তিশগড় ও হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী। এদিন মহা অধিবেশনে এআইসিসির 35 সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে। রবিবার মহা অধিবেশনের অন্তিম দিন। শেষ দিনের অধিবেশনের প্রথমার্ধে উপস্থিত থাকবেন কংগ্রেস যুবরাজ রাহুল গান্ধী। রায়পুরে অনুষ্ঠিত সর্বভারতীয় কংগ্রেসের মহা অধিবেশনে প্রদেশ কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন, সমীর রঞ্জন বর্মন, আশিস কুমার সাহা ও অশোক দেববর্মা অনুপস্থিত থাকতে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। আতঙ্কিত কংগ্রেস নেতৃত্ব। তাহলে কি গণনার পর পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকলে বর্মন ব্রিগেড আবারও ঝাঁপ দিতে পারেন পদ্মবনে? কোটি টাকার এই প্রশ্নে তীব্র গুঞ্জন কংগ্রেস রাজনীতির আকাশে বাতাসে। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।